গত 28শে জুন রায়হান রাফি পরিচালিত তুফান ছবিটি 100-এরও অধিক থিয়েটারে এবং একসাথে 15টি দেশে মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, কানাডা, নেদারল্যান্ডস, আরব আমিরাত, ওমান, মিডল ইস্টের কান্ট্রি বাহরেন এবং কাতার। এবার কথা বলি ভারতে কেন সেম ডেটে তুফান ছবিটি মুক্তি পায়নি। প্রথমত কারণ হচ্ছে বুমেরাং, অযোগ্য এবং অথৈ তিনটি ছবি ভারতে বাংলা চলচ্চিত্রে মুক্তি পেয়েছে এবং তিনটি ছবি বক্স অফিসে বেশ ভালো রান করছে। সফলভাবে ব্যবসা করার জন্য এই তুফান ছবিটি পোস্টপন হয়ে গেছে। দ্বিতীয়ত প্রভাস অভিনীত কালকি ছবিটি, যেটি 27শে জুন মুক্তি পেয়েছে এবং সাউথের ছবি অনুযায়ী সমগ্র ভারতেই একটা আলাদা হাইপ থাকে, যে কারণে তুফান ছবিটি হল পায়নি বলা চলে। এবং এই দুটি কারণ তুফান ছবির জন্য একটা যথেষ্টই প্লাস পয়েন্ট বলা চলে, যেহেতু বুমেরাং, অযোগ্য এবং অথৈ ছবিটি প্রায় 1 মাস রিলিজ কমপ্লিট করবে এবং কালকি ছবির প্রথম সপ্তাহ রিলিজ কমপ্লিট হবে। সেক্ষেত্রে তুফানের আগামীতে কোনো কম্পিটিটর থাকবে না এবং এই ছবিগুলি যতটুকু আয় করার বক্স অফিস কালেকশন তা উঠে আসবে এবং তুফান ছবিটি একটা দীর্ঘ বক্স অফিস রান করার সুযোগ পাবে। এবার কথা বলি এই ছবির কিছু লেটেস্ট আপডেট নিয়ে, যেখানে দুবাইয়ে অ্যাডভান্স বুকিং শুরু হতে সমস্ত টিকিট ইতিমধ্যেই সোল্ড আউট হয়ে গেছে এবং সবচেয়ে বেশি বুকিং হওয়া বাংলা মুভি রেকর্ড করেছে। এছাড়াও অস্ট্রেলিয়ায় যখন অ্যাডভান্স বুকিং শুরু হয় তখন 2200-এরও অধিক টিকিট বিক্রি হয়েছে, যা থেকে 50 লক্ষেরও বেশি বক্স অফিস কালেকশন উঠে এসেছে। এবং বাংলাদেশে এই ছবিটি প্রথম সপ্তাহে শুধুমাত্র 20 কোটি টাকা গ্রস কালেকশন করেছে এবং 10 দিনে ছবিটি প্রায় 25 কোটি টাকা ইনকাম করেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তুফানের যে কোনো আপকামিং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।